মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মানচিত্রে এখন যে রেখাটি সবচেয়ে বেশি আলোচনায় সেটি কোনো সীমান্ত নয়, এটি একটি সরু জলপথ, পৃথিবীর জ্বালানি প্রবাহের নীরব ধমনী, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 তেল পাড়ি জমায়। আর ঠিক এই জায়গাটিকেই ঘিরে তৈরি হয়েছে এক নতুন ভূরাজনৈতিক নাটক। যুদ্ধ শেষ নাকি শুরু হচ্ছে নতুন অস্থিরতার? আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে যুদ্ধ থামাতে প্রস্তুত ট্রাম্প। হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ থাকার দাবি তিনি আগের মতো জোর দিয়ে করছেন না, বরং তার বক্তব্য আমেরিকা সরে গেলে পরিস্থিতি নিজে থেকেই ঠিক হয়ে যাবে। শুনতে সহজ, কিন্তু বাস্তবতা কি এতটাই সরল? নাকি এই পিছু হটা নামক কৌশল ভবিষ্যতে আরো বড় সংকট ডেকে আনছে? যেই নাটকের মাধ্যমেই ট্রাম্প এবং নেতানিয়াহু আলোচনার কথা বলেও হঠাৎই আক্রমণ করে বসেন, চলুন বিষয়টিকে একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটি নদীর সেতু পাহারা দিচ্ছেন, কারণ সেই সেতুতেই পুরো শহরের খাবার আসে। হঠাৎই আপনি পাহারা ছেড়ে চলে গেলেন, এই বিশ্বাসে যে কেউ আর সেতুটি বন্ধ করবে না। কিন্তু প্রশ্ন হলো, যদি কেউ আবার সেটি নিয়ন্ত্রণে নেয়, তখন কি হবে সেই শহরের? ঠিক এই প্রশ্নটাই এখন পুরো বিশ্বের সামনে। কারণ হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির শিরা উপশিরা। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত থেকে বের হওয়া তেলের বিশাল অংশ চলে যায় এই পথ দিয়ে। একে বিশ্বের ওয়েল ট্যাপ বলা যায়। আর সেই ট্যাপের সুইচ এখন কার হাতে? বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত আসলে পিছু হটা না, বরং একটি ঝুঁকিপূর্ণ কৌশলগত শর্টকাট। দীর্ঘ যুদ্ধ এড়াতে দ্রুত সমাপ্তি, এটাই এখন ট্রাম্পের অগ্রাধিকার। কিন্তু এর মূলে কি? ইরান এখনো এই প্রণালীর উপর প্রভাব বিস্তার করে রেখেছে, আর ইতিহাস বলছে যখনই উত্তেজনা বাড়ে, এই পথই হয়ে ওঠে সবচেয়ে বড় চাপের হাতিয়ার। মানে যুদ্ধ শেষ হলেও সংকট শেষ নয়, বরং এটি একটি স্থগিত ঝড়, যা যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। বিশ্ববাজার ইতিমধ্যেই এই অনিশ্চয়তার প্রক্রিয়া দেখতে শুরু করেছে। তেলের দাম বাড়ার আশঙ্কা, জ্বালানি সংকটের ছায়া এবং তার সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে সম্ভাব্য ধাক্কা, সব মিলিয়ে পরিস্থিতি যেন এক অদৃশ্য টানটান তারের উপর দাঁড়িয়ে আছে। আমেরিকা যদি সত্যি এখান থেকে নিরাপত্তা কমিয়ে দেয়, তাহলে ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলো কি এই পথ নিয়ন্ত্রণ করবে? না করলেও এই অনিশ্চয়তাই তেলের দামকে কৃত্রিমভাবে উঁচুতে রাখার জন্য যথেষ্ট। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি কৌশলগত বুদ্ধিমত্তা নাকি ভবিষ্যতের জন্য একটি বড় ভুল? কারণ যদি এই প্রণালী আবার অচল হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবী এর প্রভাব অনুভব করবে। শুধু তেলের দাম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের বড় শক্তিগুলোর প্রতিপত্তি। চীনের তেল আমদানি, ইউরোপের শক্তি নিরাপত্তা, সবকিছুই। ইতিহাসে বহুবার দেখা গেছে যুদ্ধ শেষ হলেও অসমাপ্ত সংকটই সবচেয়ে বড় বিপদের জন্ম দেয়। আর আজ হরমুজ প্রণালী সেই অসমাপ্ত অধ্যায়ের নাম। তাহলে কি আমরা একটি যুদ্ধের সমাপ্তি দেখছি, নাকি একটি নতুন অনিশ্চিত যুগের সূচনা? উত্তর এখনো অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই সরু জলপথের ভেতরেই লুকিয়ে আছে বৈশ্বিক শক্তির ভারসাম্যের ভবিষ্যৎ। আর এখানেই ইরান খেলেছে সবথেকে বড় খেলা, সবথেকে বড় বুদ্ধির প্রয়োগ। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র মতে ইরান এখন এই হরমুজ থেকে চলাচলরত জাহাজের উপর টোল ধার্য এবং আদায় করবে, যা ইতিমধ্যেই ইরানের পার্লামেন্ট অনুমোদন দিয়েছে। কথা হচ্ছে, ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকির শেষে সমাধান না করেই ট্রাম্পের এই ইঙ্গিতের কারণ কি? সত্যি কি যুদ্ধ শেষ হবে, নাকি নতুন কোনো চাল?